হ্যালো এভরিওয়ান, আরেকটা ভ্লগ নিয়ে চলে এলাম। আগের ভ্লগে ছিল কিভাবে আমরা ঢাকা থেকে বালিতে পৌঁছালাম। আজকে দেখাবো বালিতে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে কিভাবে আমরা হোটেল পর্যন্ত গেলাম এবং প্রথম দিনে কি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে যেটা হলো, এয়ারপোর্টে নেমেই আমরা কারেন্সি এক্সচেঞ্জ করলাম এবং অবভিয়াসলি আপনারা সবাই জানেন যে বালির কারেন্সির মূল্য খুবই কম, প্রচুর মানে হাই ইনফ্লেশন রেট সেখানে। দ্যাটস ওয়াই আমরা একেবারে বিলিয়নিয়ার হয়ে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। সো নাজমুল যে ভদ্রলোকের সাথে হাঁটছে, উনি আসলে আমরা যেহেতু টোটাল ট্রিপটা কিছুটা এজেন্সির মাধ্যমে করিয়েছিলাম, ভদ্রলোক আমাদেরকে নিতে এসছেন এয়ারপোর্টে, ওনার সাথে আমরা বের হচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য গাড়ি ওয়েট করে আছে, আমরা সেখানে যাব। সেই গাড়িতে করে আমরা আমাদের হোটেলে যাব। আমরা গাড়িতে উঠে গিয়েছি। দেখতে পাচ্ছেন বালি শহরটা খুব ছিমছাম, খুব গোছানো শহর এবং চারপাশটা এত পরিষ্কার, খুব ভালো লাগছিল। আর আমরা যে আইল্যান্ডটাতে হোটেল নিয়েছি সেটা হচ্ছে নুসা দুয়ার জায়গাটা এত সুন্দর। এখান থেকে আপনার পুরোটা ঘুরলে আপনার আসলে আমার মনে হয় না যে অন্য কোথাও যাবার প্রয়োজন পড়বে। যারা আসলে কাপল বা যারা বাচ্চা ছাড়া আসে তাদের জন্য হয়তো অন্য কোথাও ভালো লাগবে, কারণ তাদের সময়টা ওরকম থাকে। কিন্তু আমরা যদি ছোট ছোট বাচ্চা নিয়ে গিয়েছি, আমাদের এই এরিয়াটা মানে নুসা দুয়া আইল্যান্ডটা দেখেই পুরাটা আমরা শেষ করতে পারিনি। তারপরে বড় বিস্ময় আমাদের জন্য ওয়েট করছিল আমাদের হোটেলটা। এটা অসাধারণ একটা হোটেল। এটা রিসোর্ট প্লাস পাও বলে এটাকে। এটা একটা 5 স্টার ক্যাটাগরির হোটেল। এটা হচ্ছে নাম হচ্ছে, আপনারা চিনবেন, এটার নাম গ্র্যান্ড হায়াত বালি। এখানে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট 2022 সালে জো বাইডেন এসেছিলেন একটা সামিট অ্যাটেন্ড করতে, উনি এখানেই উঠেছিলেন। অসাধারণ এই হোটেলটা, এত বড়। এটা আসলে ভিলেজ করা, 3টা ভাগ করা। একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজে যেতে আপনার গাড়ি ব্যবহার করতে হয়, ওরা বলে বাগির সাথে আমরা পরিচিত। আমরা সবাই পরিচিত, যেহেতু আমাদের দেশে বাগি আমরা গ্র্যান্ড সুলতান প্যালেস এইসব জায়গায় গিয়ে দেখেছি। সো আমরা হোটেলে চলে এসেছি। আমরা সত্যি কথা বলতে একটু রিল্যাক্স করতেই বালিতে এসেছিলাম, খুব একটা যে বাইরে ঘুরবো এরকম কিছু না। এইসব চিন্তা থেকেই এই হোটেলটা চুজ করা। এটা হচ্ছে হোটেলটার রিসেপশন এরিয়া। এখান থেকে ওরা আমাদেরকে রিসিভ করে নিয়ে গেলো এবং শুরু থেকেই ওদের আতিথেয়তায় আমরা একেবারে মুগ্ধ। বাচ্চাদের নিয়ে অনেক লম্বা জার্নি করে সিঙ্গাপুর হয়ে আমরা যখন এখানে এলাম, আমাদের একদমই মনে হচ্ছিল না যে আমরা ক্লান্ত। এত সুন্দর ডেকোরেশন, চারিপাশে গাছপালা, কৃত্রিম পুকুর, সেখানে পদ্ম শাপলার ছড়াছড়ি, সবুজ 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 আর সবুজ। শুধু প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। এখানে ওরা রিসেপশনে গেস্টদের জন্য, যারা প্রথম আসে তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা রেখেছিল। চিপসের সাথে ছিল এক ধরনের ড্রিঙ্ক। আমি আসলে খুব শিওর না হয়ে বাইরে কোথাও ড্রিঙ্ক কিচ্ছু নেই না, যদিও ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, কিন্তু আসলে এত বেশি নন মুসলিম ওই দেশে এবং এত ট্যুরিস্ট যে ড্রিঙ্কের উপর খুব একটা ভরসা করতে পারছিলাম না। তো আমি কিছুই নেইনি, শুধু একটু চিপস নিয়েছিলাম। কিন্তু নাজিফ ট্রাই করেছিল ড্রিঙ্কটা, ও আবার শুকে নিচ্ছিল আগে। তো ওর কাছে মনে হয় খুব একটা ভালো লাগেনি, ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। তো আমিও জোর করিনি, না খেলে কোনো সমস্যা নেই, কারণ আমরা দুপুরে লাঞ্চ করতে বাইরে যাব মানে হোটেলের ভিতরেই কোথাও খাবো। তো আমাদেরকে একটা মেয়ে হোটেলের কাজ করে, সে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আগেও বলেছি যে আসলে এত বড় হোটেল যে বাগি হলে ভালো হয়, বাট তখন পর্যন্ত আমরা জানতাম না যে বাগিতে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। যাই হোক, হেঁটেই আমরা রিসেপশন থেকে আসলাম। আমাদের যদিও প্রায় 10-12 মিনিটের মতো সময় লেগেছে। রুমে এসে দেখি অসাধারণ একটা রুমটা দেখেই তো আমার ভালো লাগলো এবং মন ভালো হয়ে গেল। এখান থেকে বারান্দা দেখা যাচ্ছে, বাইরে ভিউ। বাচ্চারা তো জাম্প করে একদম তাদের পোর্শনে চলে গেল। যদিও এই বেডটা আমরা মানে এমন করেই রুম চেয়েছিলাম যে একটা এক্সট্রা বেড থাকবে, কিন্তু আমার বাচ্চারা রাতে সেখানে ঘুমায়নি, আমাদের কাছে ঘুমিয়েছে। তো যাই হোক, আমরা হেঁটে বের হচ্ছি যে আমরা বিচের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে লাঞ্চ করব। তো লাঞ্চ সার্ভ হতে হতে বাবা ছেলে একটু সাগরের পানিতে পা ভেজালো। এটা একদম আমাদের রেস্টুরেন্টটার সাথেই লাগানো, যেখানে আমরা খেতে বসেছিলাম। বাইরে দেখা যাচ্ছিল, পাশে একটা সুইমিং পুলও দেখা যাচ্ছে। আর আমার চঞ্চল ছোট জন, সে তো
মুগ্ধ হয়ে শুধু খেলছে আর দেখছে। ওর ভালো লাগাটাই আমাকে বেশি আনন্দ দিয়েছে। তো এখান থেকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছিল। আমরা খুব বেশি কিছু করিনি এই দিন আমরা একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, কারণ আসলে এত ক্লান্তি, লম্বা জার্নি, তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা মানে কি করব সেটা প্ল্যান করছিলাম, যে আর কোথাও যাব না কি করব, এরকম প্ল্যানিং করতে করতেই আসলে আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম যে আর্লি ডিনারটা সেরে নেই। তো যেহেতু ডিনার করব, সেজন্য আমরা আসলে ঘুম থেকে উঠেই একটা রাস্তার পাশে একটা ম্যাপ পেলাম, যেখানে আসলে ভিলেজগুলো ভাগ করা ছিল, নর্থ সাউথ। আমরা আমাদের মানে পজিশনটা যেখানে আমরা আছি, আমাদের ভিলেজটা থেকে আসলে কোন দিকে গেলে আমরা ভালো একটা ডিনার প্লেস পাবো সেটা দেখে নিলাম, নিয়ে সেদিকেই আমরা হেঁটে যাব, এরকম একটা প্ল্যান। তো আমার বড় ছেলে সাজেস্ট করছিল সে ইউরোপিয়ান খাবে, আমি আবার বললাম যে না, এশিয়ান ফুড খাবো। তো আমরা সেই রকম একটা ডিসিশনই নিলাম, তার বাবাও আমার সাথে এগ্রি করলো। তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম পথ চিনে চিনে। সন্ধ্যার পর আসলে বালি, আমরা যে সময়টায় গিয়েছিলাম খুব গরম ছিল, সে সময়টায় ভীষণ গরম। তো সমুদ্রের একদম সাথে যেহেতু, এটা সন্ধ্যার পর কিছুটা ঠান্ডা হয়ে যায়, এটা আপনারা জানেন সবাই। তো একটু গরম কম লাগছিল, হাঁটতে খুব ভালো লাগছিল। সবাই দেখলাম হেঁটে হেঁটেই যাচ্ছে, বাগি তখনও কেউ ইউজ করছিল না। সবাই যে যার, কেউ জিম থেকে ফিরছে, কেউ হয়তো সমুদ্রের পাড়ে সময় কাটাবে বলে যাচ্ছে। তো আমরা যাচ্ছিলাম আর্লি ডিনার করতে, তখন মনে হয় সন্ধ্যা 7:30 মতো বাজে। তো বাচ্চার বাবা মানে আমার হাজব্যান্ড বললো যে আমরা যেহেতু ইভিনিংয়ে কিছু খাইনি, আমরা একেবারে ডিনারটা সেরে ফেলি। আর এখান থেকে আসলে বাইরে যে খাবো সেটাও খুব একটা ইচ্ছে করছিল না, মানে দুপুরে ঘুমালেও সেটা যেন খুব একটা সাফিসিয়েন্ট ছিল না, মনে হচ্ছিল আর একটু ঘুমাতে হবে, এরকম একটা ফিলিংস কাজ করছিল। দ্যাটসে আমরা বাইরে যাওয়াটাকে একদমই টোটালি প্ল্যানটাকে বাদ দিয়ে দিই, যে না বাইরে আজকে বেরই হব না, আমরা হোটেলের ভিতরেই কিছু খেয়ে আর্লি ঘুমিয়ে পড়বো। তো সেরকমই আমরা হাঁটতে হাঁটতে দেখলাম এখানে কিছু হোটেলের ভিতরেই শপিং করারও জায়গা আছে, চাইলে সুভেনির কিছু কিনে নিতে পারেন। চাঁদনি রাতে আমরা এই পরিবেশের মধ্যে দিয়ে যখন হাঁটছিলাম, অসাধারণ, মানে কমপ্লিটলি একটা ফ্যামিলি টাইম। আমরা আসলে সময় দিতেই পারি না বাচ্চাদেরকে খুব একটা, সো চেষ্টা করেছিলাম একেবারে কমপ্লিটলি ওদের মনের মতো করে সময় দিতে। যেহেতু সামনে ক্রিসমাস ছিল, পুরো হোটেলটা আসলে ক্রিসমাসকে মাথায় রেখে একদম সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল। আমার ছোট বাচ্চাটা এত মজা করে দেখছিল যে ওর মজা করে দেখেই আমাদের শান্তি। জায়গায় জায়গায় এরকম করে ফুল দিয়ে লাইটিং করে পানি দিয়ে সাজানো ছিল, মানে অদ্ভুত সুন্দর, মানে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভাইব আপনি এখানে পাবেন যদি এই হোটেলে থাকতে যান। আমরা এখনও পর্যন্ত কিন্তু আমাদের খাবারের জায়গায় পৌঁছাতে পারিনি, হেঁটেই চলেছি, প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে আমরা হাঁটছি। তারপর সবাইকে জিজ্ঞেস করতে করতে আমরা পৌঁছালাম একটা জায়গায়, পরে দেখা গেল না, ওটা আসলে একটা কনভেনশন সেন্টার, ওইটা আমাদের রেস্টুরেন্ট না। সো ওখান থেকে আমরা ওটাকে পাস করে চলে গেলাম আরও সামনে। বাবা ছেলে তারা, এই মুহূর্তগুলাই আসলে জীবনে অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো লাইফ টাইম মেমোরি। আমার খুবই ভালো লাগছিল পিছন থেকে ওদেরকে দেখতে। আমি যা একটু সময় দিতে পারি, বাবা তো একেবারেই সময় দিতে পারে না বাচ্চাদেরকে, সে নানান রকম কাজে ব্যস্ত থাকে, তাই তার আসলে বাচ্চাদেরকে সময় দেওয়াটা বেশি জরুরি আমার কাছে মনে হয়েছে। তাই এই ট্রিপে গিয়ে আমি চেষ্টা করেছি তারা যাতে বেশি বেশি বাবার সাথে সময় কাটাতে পারে। এটা আমরা এখান থেকে ফিরে যাচ্ছিলাম, যেটা বললাম যে এটা একটা কনভেনশন সেন্টার ছিল। তো আমরা যেতে যেতে আসলে এই হোটেলের পরতে পরতে হচ্ছে পদ্মপুকুর, মানে যদি আমি সঠিক বাংলাটা আসলে খুঁজে পেলাম না, এই জন্য পরতে পরতে কথাটা ইউজ করলাম, মানে কদমে কদমে আপনি একটু রাস্তা হাঁটলেই একটা পদ্মপুকুর, আরেকটু হাঁটলেই আরেকটা পুকুর,
তো এত সুন্দর করে এটাকে মেনটেন করে, দেখে মনে হয় না যে আর্টিফিশিয়াল, এটা দেখলে মনে হয় যেন ন্যাচারালি হয়ে আছে। ময়লা, এই যে পাতা পড়ে আছে, মনে হচ্ছে কেউ ঝাড়ু দেয়নি। এই যে একটা ন্যাচারাল একটা ব্যাপার, এইটা এখানে খুব সুন্দর করে মেনটেন করেছে। তারা কিন্তু চাইলেই জায়গাটাকে ক্লিন করে রাখতে পারে, কিন্তু আপনি কোথাও দেখবেন না যে ক্লিন। কোথাও না কোথাও মরা পাতা পড়ে আছে, শ্যাওলা হয়ে আছে, এগুলাকেই তারা মানে এটাকেই কি বলবো, সৌন্দর্য হিসেবে রিপ্রেজেন্ট করেছে। এত সুন্দর, রাতের বেলায় শাপলাটা দেখে তো আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আমরা একটু পরে ভিতরে ঢুকে যাব, খাবার খাবো। খাবারের আসলে কোনো ভিডিও নাই, এত বেশি টায়ার্ড ছিলাম ভিতরে খাবার পেয়ে, মানে এত হাংরিও ছিলাম যে একেবারে কি বলবো, সাবার করে খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম রুমে। এখানে আজকের ব্লগটা শেষ। আমরা পরের দিন কি করলাম সেটা নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো শীঘ্রই। সেখানে আমরা দেখাবো যে আমরা আসলে বালিতে পরের দিনটাতে কোথায় কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম। সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।